1997 সালের পর থেকে জন্ম নেওয়া নতুন প্রজন্ম, যাদের আমরা বলছি জেনারেশন জি বা জেন জি, তাদের ভাষা, ব্যবহার এবং চিন্তাধারা অনেকটাই আলাদা। তাদের প্রতিদিনের কথাবার্তায় এমন কিছু শব্দগুচ্ছ থাকে যা পুরনো প্রজন্মের জন্য বেশ ধাঁধার মতো, কিন্তু বর্তমানের এই প্রজন্মকে বুঝতে হলে তাদের ভাষা সম্পর্কে ধারণা থাকা একেবারে জরুরি। শুরু করা যাক জেনজির কিছু সাধারণ কিন্তু রহস্যময় শব্দ দিয়ে। কুক অর্থ যে যা করছে তাকে তা করতে দেওয়াই ভালো, ফলাফল যাই আসুক। ফ্লেক্স জেনজিরা শো অফ করার পরিবর্তে ফ্লেক্স শব্দটি ব্যবহার করে। এর অর্থ একটু ভাব দেখানো বা অহং প্রকাশ। রেড ফ্ল্যাগ কিছু বিষয় এড়িয়ে গেলে পরে বড় সমস্যায় পড়তে হয়, সেই সংকেতকেই বলে রেড ফ্ল্যাগ। গোস্টিং কাউকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার প্রক্রিয়া বোঝাতে গোস্টিং বলা হয়। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. সিম্প কাউকে অতিরিক্ত মায়া দেখানো যার হয়তো কোনো প্রতিদানই নেই, সেটাই সিম্পিং। রিচ ইংরেজি কারিজমা থেকে এসেছে রিচ, যা বোঝায় আকর্ষণীয় ব্যক্তিত্ব বা আচরণ। অরা অরা গেইন মানে ইতিবাচক ব্যক্তিত্ব, আর অরা লস মানে নেতিবাচক। ব্রাদার শব্দের সংক্ষিপ্ত রূপ ব্রাহ, যা হতাশা বা শকের প্রকাশে ব্যবহৃত হয়। গ্লো আপ কোনো ক্ষেত্রে উন্নতি বোঝাতে ব্যবহৃত হয় গ্লো আপ, উল্টোটা হলে বলা হয় গ্লো ডাউন। পুকি জেনজিরা পছন্দের মানুষকে ভালোবেসে পুকি বলে ডাকে। ওকে বুমার 1946 থেকে 1964 সালে জন্ম নেওয়া প্রজন্মের গোড়া মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে ব্যবহৃত হয় ওকে বুমার। আইওয়াইকে ওয়াইকে ইফ ইউ নো ইউ নো এর সংক্ষিপ্ত রূপ, যা আগে থেকে কিছু জানা বিষয় বোঝাতে ব্যবহৃত হয়। লিট কুল শব্দের পরিবর্তে লিট শব্দের ব্যবহার দেখা যায়। গোট গ্রেটেস্ট অফ অল টাইম এর সংক্ষিপ্ত রূপ, যা বাংলায় সর্বকালের সেরা বোঝায়। জেনজির ভাষা, চিন্তাধারা এবং জীবনধারার এই সব নতুন শব্দ আমাদের জন্য নতুন হলেও তাদের কাছে প্রতিদিনের কথাবার্তার অংশ। এই ছেলেমেয়েরা নিজেদের অনেক এগিয়ে কল্পনা করতে ভালোবাসে, তারা সৃজনশীলতাকে বেশি প্রাধান্য দেয়। এই যুগের ছেলেমেয়েদের ভেতরে রয়েছে সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টির চিন্তা। এই প্রজন্মকে বুঝতে হলে তাদের ভাষা সম্পর্কে ধারণা রাখা জরুরি। লামিয়া তানজিন মাহমুদ, RTV।